আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ফার্মাসিস্ট আহমদুল্লাহ। আজকে এমন একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব যে প্রোডাক্টটি শ্বাসকষ্ট এবং হাঁপানি রোগে অত্যন্ত কার্যকর। প্রোডাক্টটির নাম হলো মনোকাস্ট 10 ট্যাবলেট। এটি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালের একটি প্রোডাক্ট। এই প্রোডাক্টটি প্রিপারেশন হলো মন্টিলুকাস্ট। প্রিয় দর্শক, প্রথমেই এই প্রোডাক্টটি যেসব রোগে ব্যবহার করা হয় সেগুলির বিস্তারিত আলোচনা করব। অ্যাজমা হলো শ্বাসকষ্ট। এ রোগের লক্ষণ হলো শ্বাস নেওয়ার সময় বুকে টান লাগা, বুক ব্যথা হয়, ঘন ঘন শ্বাস নেওয়া, শ্বাস নিতে কষ্ট হওয়া, শ্বাস নেওয়ার সময় বাঁশি বাজার মতো শব্দ হওয়া, কাশি ইত্যাদি। দ্বিতীয় ব্যাপারটি হলো অ্যালার্জিক রাইনিটিস হলো নাক দিয়ে পানি পড়া, হাঁচি, চোখ লাল হওয়া ও ফুলে যাওয়া। পরের ব্যাপারটি হলো এক্সারসাইজ ইনডিউস ব্রঙ্কোপাজম। এটি হলো এক্সারসাইজ করার কারণে যাদের শ্বাসনালী সরু হয়ে যায়, যার ফলে শ্বাসকষ্ট হয়। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নিই এই প্রোডাক্টটির ডোজ সম্বন্ধে। যারা বয়স্ক আছেন তারা প্রতিদিন সন্ধ্যায় একটি করে ট্যাবলেট প্রতিদিন খাবেন। আর যাদের এক্সারসাইজ করার কারণে শ্বাসকষ্ট বেড়ে যায় তারা এক্সারসাইজ করার কমপক্ষে 2 ঘন্টা আগে একটি ট্যাবলেট খেয়ে নেবেন। চাইল্ড ডোজ 12 মাসের নিচে যাদের বয়স তাদের জন্য এই ড্রাগটি সেফ নয়। যাদের বয়স 12 থেকে 23 মাস তারা 4 mg গ্রানুলস একবেলা সন্ধ্যার সময় খাবেন প্রতিদিন। আর যাদের বয়স 2 থেকে 5 বছর তারা 4 mg চুয়েবল ট্যাবলেট অর্থাৎ চুষে খাওয়ার ট্যাবলেট একবেলা সন্ধ্যার সময় খাবেন প্রতিদিন। আর যাদের বয়স 6 থেকে 14 বছর তারা 5 mg চুয়েবল ট্যাবলেট অর্থাৎ চুষে খাওয়ার ট্যাবলেট সন্ধ্যাবেলায় একবেলা চুষে খাবেন প্রতিদিন। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নিই এই প্রোডাক্টটির সাইড ইফেক্ট সম্বন্ধে। এই প্রোডাক্টটির কমন সাইড ইফেক্ট হলো পেটে ব্যথা, মাথা ব্যথা, পেটে গ্যাস হওয়া ইত্যাদি কমন। এই প্রোডাক্টটির প্রেগনেন্সি ক্যাটাগরি। এই প্রোডাক্টটি প্রেগনেন্সিতে এখনও কোনো ক্লাসিফাই করা হয় নাই। তবে গবেষণায় তেমন কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে অবশ্যই গর্ভবতী মহিলারা ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরেই খাবেন। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নিই এই প্রোডাক্টটির প্রাইস সম্বন্ধে। এই প্রোডাক্টটি প্রতিটা 10 mg ট্যাবলেটের দাম 17 টাকা 50 পয়সা। প্রিয় দর্শক, এই ছিল মনোকাস্ট 10 mg ট্যাবলেট সম্বন্ধে গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আসসালামু আলাইকুম।